হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। তার জন্য একটা মশলা করে নেবো। তার জন্য গোটা জিরে নিয়েছি ১ চামচ, গোটা ধনে নিয়েছি 1/2 চামচ, আর তার সাথে আমি অ্যাড করে দিচ্ছি 15 থেকে 20 টা গোলমরিচ। এগুলোকে শুকনো খোলায় হালকা করে ভেজে নেবে, খুব ভাজবে না, হালকা করে ভাজবে। আর এদিকে একটা মিক্সি নিয়েছি, মিক্সির মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ, তার সাথে ১০-১২ টা রসুন আর শুকনো লঙ্কা দিয়েছি ৩ টে। তার সাথে দিয়ে দিচ্ছি ভাজা মসলাগুলো। আর তার সাথে এবার জল না, জলের পরিবর্তে আমি সাদা তেল দিয়েছি। জল দেবে না, সাদা তেল দিয়ে এটাকে মিক্সিতে ফাইন পেস্ট করে নেবে। আর ওইদিকে চিকেন গুলোকে নিয়েছি, চিকেন গুলোর গায়ে আমি এরকম চিকেন চিড়ে নিয়েছি চিকেন গুলোকে। এবার মসলাটা, মিক্সিতে পেস্ট করা সেই মসলাটা, তার সাথে দিয়ে দেবো ২ চামচ জল ঝরানো টক দই। জল ঝরানো টক দই দেবে। তার সাথে আমি এড করে দিচ্ছি কালারটা যাতে ভালো হয়, একটা ছোট পাউচের ১ পাউচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে তেল। তেল দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো কম করে ২ ঘন্টা ম্যারিনেট করে রাখবে কিন্তু চিকেনটাকে। আর চাইলে কিন্তু তোমরা এটাকে ওভারনাইটও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারো। চিকেনটাকে ভালো করে মেখে ম্যারিনেট হতে দাও ২ ঘন্টা কম করে। এবার কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়েছি। চিকেনটাকে নেড়ে ঢাকা দিয়ে দাও, ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটাকে সেদ্ধ হতে দাও। চিকেনটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন চিকেনের মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দেবে। লবণ দিয়ে চিকেনটাকে আবার ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেবে। কোনো জল ইউজ করব না রান্নাটাতে। দিয়ে চিকেনটাকে ভালো করে যখন সেদ্ধ হয়ে যাবে তখন চিকেন কড়াই গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেবে। হাই করে দিয়ে চিকেন থেকে যে জলটা বেরিয়েছে জলটাকে পুরো শুকিয়ে নেবে। জলটা যখন শুকিয়ে যাবে, মসলার থেকে যখন তেল ছেড়ে দেবে তখনই, আর চিকেনটা যখন সিদ্ধ হয়ে যাবে তখনই বুঝবে এটা রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো ১ টেবিল স্পুন কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। আর তার সাথে অ্যাড করে দেব ১ টিস্পুন ঘি। ঘি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে গ্যাসটা বন্ধ করে চিকেনটাকে রেস্টে রেখে দাও ৫-১০ মিনিটের মতন। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন রোস্ট। খুবই সহজে আমরা বাড়িতে বানিয়ে নিতে পারবো। আর সবাইকে বলবো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর সবাইকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য।